তুমি তো 13 বছরে খালা বিয়া করলি, আমরা তোমার বাধা দিতাম। সাইরো মন্দি খালি বিয়ার গন্ধ বিয়ার গন্ধ। ওই কিতা একটা উনা যায়, আল্লাহ রে, বিয়ার গান বাজতেছে কোনদিন দা আব্বা বিয়াটা করাইতো রে। আব্বারে হেনে বুঝিলে আব্বা করাইবো, এলাকারও ছোট ছোট ফুলাইতে বিয়া হইতে গিয়া কিতাবে তোরা বাকি দেবে বেমরাজ কে লাগিয়া। ওই কাশিমে ফুলাদে একটা 7 বছর ইটারে বিয়া হরে লিছে, আর নেমতে ফুলাদে একটা 12 বছর ইয়ার বিয়া লাগি হয় না। তোকে আমি আমার এখানে থাকো, আমার জ্বালা জান পাচ্ছ না, ই কথা আব্বারে গিয়া কত আমার ওই ধরতে। আমি হইতাম পরে আমার মারবো, তুমি কেউ যাও। আমি বিয়া দাম, তুই আব্বার সাথে মাত মাইতা যেমনি পারো তোমার বিয়া ঠিক করাই দাও, আমার ভালো লাগে না। এবড়া হইলে দিয়ে এবড়া আগে আমার ফিটবো। ফিরতে বেড়া এলাকার যত উড়ু উড়ু ফুলা বানাছুন তোরতে উড়ু উড়ু বয়ে যেতে বিয়া হইতে আমার আব্বা দেয় না। বাইরে তুই যেমনি ভারত ব্যবস্থা আরে ভাই তুমি আবার তুমি না আমার ঘরে যা, তুই আমি কেমন তোমার ঘরে মো শুনো বিষয় একটা আছে কেন কিতাবে ওই বাড়িতে নে মচ্চা এবড়া ফুলা লাগি তো হইনা তো কইতাছে কি করে এলাকার সকল তোর বিয়া হচ্ছে, আব্বা আমার চোখে দেয় না রে। তুই তো আমার না কইয়া তুই আব্বার কে কস না, আব্বার দ্বারা কইলে তো কিছু আব্বার নিয়ে কাম হয়, আমার নিয়ে বেড়া করাই রে। এ বেটা ফালা একটা হইলি তারপর আমরা ঘরে ঠিক কইছ বেটার মতি গতি ভালো না, আমি না করলে তুই করতে না। আমার চালা দিও না তে আমি তোর মানুষ। আমি বিয়া করতাম রে, এটা একটা ব্যবস্থা হবে। আবার বেটা তেরাও আজকে আসবি, ওই বেটা তো যাবো বাড়ি তুই কইবি নি? চাও কই মনে আজে মাঝে দাদিও ভাই মিললে এটা একটা ব্যবস্থা করার লাগে। আরে হেডলাইন গরু ছাগল খাই শেষ করে লইছে, মানুষে কত বুঝাই দেখো চাই। আমার যে কথাটা নষ্ট হয় আমি না জানি, অন্য করিল কোন মামলা হলো নাকি বাবা কেন বানি তো মাতি না আরো হলে দুটা দেখা হয় ছাগল দুইটা নিতে, তারপর কোয়ারা দিল দেখা গেল মালিকটা এটা তো মালিকের মুখটা চিন্তালাম না, আর ব্যক্তি তো আলাদা কথা। তাই গিয়া 4টা বাজে বাজার যাওয়া লাগবো। আমার পুলানি মনে হয় সম্ভবত নবাব সিরাজুল শেষ বংশধর। রাত্রে আলাদা মোবাইল টিপে ঘুমাইন, খুঁজ নাই, এরই তো নবাব সিরাজুল শেষ বংশধর। বাইরের বিষয়ে কিছু মাথা ছিল। বকরি খাইছি দেখতে লাগাই আচ্ছা বাইরের বিষয়ে কিছু মাথা ছিল তোমার সাথে কে মাত বেড়া। আচ্ছা মাত মনে এখন রোদ দিলে বাবা রোদ থেকে আইসি আব্বা আউসে মাত দিয়ে বই জানছে বইয়ে মাত মনে গেছে তো লাভ ভালো করে বুঝায় কইস। লাও গাছটার তো লাও, গাছটার তো মাঝে আমার হাত আছে আবার তাদের এও বেটাকে তুই ভালো করে বুঝায় কইস, বেটা যেটা আমার বিয়াটা দিয়ে লাইভ তুই আমার তো না ভাই লোক, তুমি ভালো করে আচ্ছা মনে তোমার পর তো আমার ছেড়ে লই লাও লাও একে সমাজ এখন বই লাও ভালো করে বুঝায় কইস, কিন্তু ভালো করে বুঝায় কইস দে, তুই ভালো করে কো। আচ্ছা খোঁজ আব্বা বাইরের বিষয়ে তোমার লগে কিছু কথা আসলো। কিন্তু তোর ভাই একটা সময় না তা যেমন নতুন জামাই বিয়া করছে আমার সর মা মুখ তো আলা দেখি মাতে না হেরে এটা তো কইতো আমারে, না হলে বুঝবো কেমনে কইলাম কোক দেন আমার শরম করে। আম্মার হতদিন আম্মা তো অসুস্থ, তুমি আর হতদিন বাইরে আর হতদিন রাইন্দা তো হয়তো হঠাৎ বউ আনো বাড়িত কথা তা আগে হইবে না বেটা, আজকে বিকাল হয়ে আমি তো নতুন নাম মানতাছি। পরে আমরা বিয়ে হইতো না। আচ্ছা ভাই তুই ভালো করে বুঝায় কয় বেটা, তুই বিষয়টা ভালো করে বুঝায়। তুমি তো জানোই আপনার সব চরিত্র ভালো না, বুড়ো হয়েছে দেখি একবার নষ্ট হয়ে গেছে। ভাই তুই ভালো করে বিষয়টা আব্বারে বুঝায় কম ভাই। হা আব্বা তোমার হতো না তো ভাই বলে হতো। এটা করতো হ্যাঁ, আরে ওই মানুষের বক্স বাজায় ডিস্টিং বাজায় যে হরে বেড়া হন গুরুত্বের মধ্যে মতো বয়স হয়েছে 15-16 মতো গুরুত্বের মতো মাত লইব। তোমরা তো একবার শুরু একটা করাইলাম বেড়াই, তোমরা মুসলমানে কাম করাইলাম, এবার তোমরা মুসলমান খামের সময় আব্বই টেকা আসলো রে বাবা, আগে তো টেকা আসলো বুঝো না নি। যেমন হয় যে গরু আনছি, আত্তি আনছি, বইস আনছি, ছাগল আনছি, খালি আনছি ওই না কইল আনতে পারছি না। তোমরা মুসলমানে কাজ করাইলাম, ডিজে বক্স বাজাইলাম, প্রচুর টেকা হয়ে গেছিল। আর আমার বাপ তো বড় গেছিল বুঝছো না, তোমার দাদা বড় গেছিল খোঁজ করছি সাবা কমায় মারো এলে তুই দেখা যায় বাঙ্গা একটা করে থাকি অতিন দিরা একটা ফ্যান কিনা দিস লাইটও ছিঁড়ে দিতেছি গাইতে দেও না মানছে উনবো ওই বিলাই উনছিলটা দূর মাইরে দিছে। আর এটা কো হইয়া না উপরে বিয়া হরাইতো না। দেখো তুই
বাবা বাইরের বিষয়টা বুঝো না গেলে কি বাইরে হরাইলে আও বাইরে ফর তো আমার সিরিয়াল কিতা কিতা করাই দাম তোমার বাইরের মুখ কিতা তালা না তাই না আমার কইতে পারেন না তোমার সব মান্য তা সে তুমি হইলাও আব্বা আমার একলা একলা ঘুমাইতে আমার ডর করে। হ্যাঁ হেই বেটা আরে মাতিস না তোরা কতদিন কইছি যখন রাত্রে ঘুমাস তখন তোর বাইরে তাহলে ঘুমাইতে আর রাতে যখন প্রস্রাব প্রস্রাব করে বাইরে হস তুই ডর আসতে আব্বাই ডাক দিতে হ্যাঁ আমি এই কথা কইছি না তা। তুই কিতা বুঝাই দিছিস আমারে আমার আর একলা একলা আঙ্গায় না, আমি রাইন্দা খাইতাম, আমার আঙ্গায় না। আচ্ছা তুই রান্না লাগতো না তোর রান্না লিয়া তোর নতুন একটা আম্মা ব্যবস্থা করবো আজকে বিকালে চিন্তা করিস না আমি পারি না আর পারি না দেখছিস নি বেটার মাপ, দেখছিস নি, দেখছিস নি তুই? বুঝছিলাম না ঠিক আছে ও আব্বা, আরে তোমার বিয়ে হতো না তো কে ওই বাড়ি কাশান চাচা আছে না আমরা এবার 7 বছরের ফুলার বিয়ে হয়ে লিছে এবার ওই বাড়ি নেমো চাচা দে এবার 12 বছরের ফুলার লাগি ফুরি দুগাইতাছে আর বাইরে যাবেন 17 বছর বাইরে গেছে গা আমারও তুই যেতেছে গা কি করে হরাই জানা না আমরা শুক্র শুক্র 3 দিন হয়েছে তোমরা বড় হইছো বালা হইরে এখন নাক টিপে দুধ পড়বো তোমরা ওরা বিয়া করতো হ্যাঁ প্লান্টে মাঠে অনলাইনে এখন আমি বাজারে দিয়ে দাম অন্য সময় নাই আমি যাই গিয়ে এখন থেকে অন্য আদিনে মাছ নয় যখন তুই বেটা চিকে ধরবে ধরবে। দিছে বেটাই তোর সমস্যা কি দেয়া তুমি আমরা কথাটা তাই না, তুমি বিয়া করছিলা আমরা বাধা দিতাম নি, তোমার আমরা বিয়া করতাম তোমার জ্বালা একেবারে ঘর বাড়ি ভেঙে দিতেছি গা। ব্যাগ করে মতো মাথা কিটা বিটা বড়া সুদা মাথা বুঝলাম না আরে তুমি বিয়া করাই তাই না, তুমি আমরা যদি কিতা লাগাইছো আর আছে মাথা দিতে না আমি যাই গিয়া কিতা দিলাই গা, তুমি কেন বিয়া করাই তাই না, তুমি তো 13 বছরের কালা বিয়া করলি, আমরা তোমার বাধা দিতাম নি। এমনি একটা যে সাইডটা হচ্ছিল তুমি আমরা বিয়া করবো তাই আমরা বিয়া দিকে ইতা দিকে তোমার জ্বালা ঘর বাড়ি লিতেছে না, তুমি কেন বিয়া করাই তাই না, তাই না তুমি যে 13 বছরের কালা বিয়া করছিলাম আমরা কিন্তু তোমার না করছিলাম না, আমরা বিয়া করতে তোমার জ্বালা ঘর বাড়ি লিতেছে না। এটা হচ্ছে দুই রাঞ্জুল বেড়া এর বিদা হর ও মাঝে মাত্রই তো না বিয়া করাই লাগবো, বিয়া না লইতো না, বিয়ে হয়ে তাই না করে বাইরে ফর তো আমার সিরিয়াল জানো না না বয়স হোক আরে কেন বলছিস তো 13 বছরের কালা করছিস 13 বছরের হেলা হচ্ছিল এমনি একটা যে সাইডটা বিয়ে হয়ে লিছো এই বেড়া মাই তোরা দাও এই দেখো বাদে দাও না দাও করো না বিয়া করাই দাও। বিয়া করছি আমার ফুলাউলা হয়ে গেল মাইনি তো আমার নাই